মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চাল কুমড়ার মরব্বার মতন পেঁপের মরব্বা বানিয়ে দেখাবো। আর এই পেঁপের মরব্বাটা খেতে অসাধারণ হয়, খেতে খুবই ভালো লাগে। আর চাল কুমড়া মরব্বার মতনই এটা হবে সাদা ধবধবে, ওপরটা হবে শুকনো আর ভিতরটা হবে রসালো। আর এই মরব্বাটা বানানো খুবই সহজ। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পেঁপের মরব্বাটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। পেঁপের মোরব্বা বানানোর জন্য আমি এখানে কাঁচা একটা পেঁপে নিয়েছি, আর পেঁপেটা একটু টাটকা দেখে নেবেন। আর কাঁচা পেঁপে দিয়ে মোরব্বাটা ভালো হয়। তো প্রথমে আমি পেঁপেটাকে আগে ছিলে নিচ্ছি। ভালো করে ছিলে নিতে হবে যাতে সবুজ অংশ না থাকে। পেঁপেটাকে আমি ভালো করে ছিলে নিয়েছি। এবার আমি পেঁপেটাকে একটা কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নিচ্ছি যাতে ভিতরে ভালো মতন সেরাটা ঢুকে। তার জন্য মেহেকও আমার সঙ্গে আছে দেখেন। আর এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে, একবার ভিতর পর্যন্ত যেতে হয় এইভাবে কেচিয়ে নিতে হবে। মেহেক আস্তে হাতে যেতে না লাগে। গোটা পেঁপেটা যদি এইভাবে ছিলে নেন তাহলে পরে কেচাতে সুবিধা হয়। পুরো পেঁপেটাকে আমি ভালো করে কেচিয়ে নিয়েছি। এবার আমি পিস করে নিচ্ছি। আর এই পেঁপেটার ওজন আছে 1 কিলো 750 গ্রাম। ভিতরে বীজ আর এই সাদা অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে পিসটা করে নিতে পারেন। পুরো পেঁপেটাকে আমি কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে। আপনারা চাইলে চৌকো চৌকো করে কেটে নিতে পারেন। এবার আমি পেঁপেগুলোকে চুনের পানিতে ভিজিয়ে রাখবো। তার জন্য একটা বড় পাত্রেতে আমি পানি নিয়েছি কিছুটা। আর এখানে আমি চুন নিয়েছি, এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এই চুনটার অনেক দাম কম, এটার দাম হচ্ছে 5 টাকা। অনেকে বুঝতে পারে না যে এটা কী চুন। এটা হচ্ছে পান খায় পানের চুন। পান যে দোকানে বিক্রি করে সেই দোকানে আপনারা পেয়ে যাবেন খুব সহজে। এখানে আমি 1 চামচ চুন দিয়ে দেবো পানিতে। চুনটা দিয়ে আমি ভালো করে পানিটাকে ঘুলে নিচ্ছি এইভাবে। চুনটা আমি পানির সঙ্গে ভালো করে ঘুলে নিয়েছি। আর এই চুনটা দেওয়ার কারণে পেঁপেটা আর গলে যাবে না, পেঁপেটা শক্ত হয়ে যাবে অনেকটাই। এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পানিতে। এইভাবে আমি চুনের পানিতে এগুলোকে ভিজিয়ে রাখবো 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পর আপনাদের দেখাবো আমি এটা। চুনের পানিতে আমি পেঁপেগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 6 থেকে 7 ঘন্টা। টাইমটা যদি একটু কম বেশি হয় তাহলে পরে কোনো অসুবিধা নেই। চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণে দেখেন পেঁপেগুলো কতটা শক্ত হয়ে গেছে। অবশ্যই এই চুনের পানিতে আপনারা ভিজিয়ে রাখবেন। যখন আমি মরব্বাটা সেরাতে জাল করব তখন আর গলে যাবে না, তার জন্য আপনাকে এই চুনের পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি এই চুনের পানি থেকে পেঁপেগুলোকে উঠিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব যাতে চুনটা সম্পূর্ণ বের হয়ে যায়। এবার আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে 5 থেকে 6 বার পরিষ্কার করে নিয়েছি। তারপর আপনাদের দেখাচ্ছি আমি পেঁপেগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর ভিতরে দেখেন একটু চুন ঢুকে নাই, খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পেঁপেটাকে সিদ্ধ করে নেব। তার জন্য চুলো ধরে একটা কড়াই বসিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি পেঁপে, পানি, পানিটা একটু বেশি করে দিতে হবে যাতে পেঁপেটা ডুবে থাকে পানিতে। ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে অপেক্ষা করছি আমি ফুটে আসা অবধি পানিটা। এটা হচ্ছে মেহেকের ছোট ভাই আর ছোট চাচুর ছেলে। তোমার নাম কি গো? তোমার নাম কি বল দাও? রায়ান। রায়ান খুব ভালো ছেলে, পড়াশোনা করে রায়ান। পানিটা দেখেন ফুটতে শুরু করেছে, পানিটা ফুটতে শুরু করেছে। এইভাবে আমি 5 মিনিট আরও সিদ্ধ করে নেব, মোটামুটি 70 থেকে 80% মতন এটা সিদ্ধ করে নেব পেঁপেটাকে আমি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। পেঁপেটাকে আমি 70% মতন সিদ্ধ করে নিয়েছি, আর দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে একটা ঝুড়িতে পানিটা ছেঁকে নিচ্ছি। পানিটা আমি খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি এইভাবে, সম্পূর্ণ পানিটা ঝরে গেছে। এবার আমি গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি 700 গ্রাম চিনিকে গুঁড়ো করে নিয়েছি শিলপাটায়। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিনিটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে করে ঝাঁকিয়ে দিচ্ছি একটু। আর এখানে আমি কোনো পানি দেবো না, চিনি থেকেই পানি বের হবে। আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন, তবে গোটা চিনি দিলে পরে গলতে একটু টাইম লাগবে, তার জন্য আমি চিনিটাকে গুঁড়ো করে দিয়েছি। চিনিটা দেখেন সঙ্গে সঙ্গে গলে গেছে, পেঁপেটা গরম ছিল তার জন্য বলছি চিনিটাকে গুঁড়ো করে দিবেন, তাহলে পরে ভালো রেজাল্ট পাওয়া যায়। এইভাবে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, তাহলে পরে ভিতরে সম্পূর্ণ ভালো মতন শিরাটা ঢুকে যাবে। এই ফাঁকে এবার আমি বাড়ির কাজগুলো করে নেব, তারপরে পেঁপের মোরব্বাটা বানাবো আমি। 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। দেখেন দেখেন সম্পূর্ণ চিনিটা গলে রস হয়ে গেছে, আর পেঁপের ভিতরে খুব সুন্দরভাবে রসটা ঢুকে গেছে। এখন থেকে দেখেন কত সুন্দর লাগছে দেখে। এবার আমি চিনির রস থেকে পেঁপেগুলো তুলে নিচ্ছি। আমি এখানে চিনির মধ্যে পেঁপেগুলো ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। যত বেশি সময় রাখবেন তত বেশি ভালো হবে, 3 থেকে 4 ঘন্টাও রাখতে পারেন। সব পেঁপেগুলো আমি উঠিয়ে নিয়েছি, চুলোটা ধরিয়ে দিলাম, দিয়ে এবার আমি চিনির শিরার যে রসটা আছে সেটা এবার ঘন করে নেব। একটু চুলোতে বসিয়ে দিলাম। এই চিনি রসের মধ্যে আমি আরও 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ চিনি দিলাম, তাহলে পরে চিনির শিরাটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এই পেঁপের মোরব্বাটায় আমি ওপরে চিনি বাঁধা করব, তার জন্য এইভাবে একটু ঘন করে নিচ্ছি আগে। আর আপনারা যদি চিনি বাঁধা না করতে চান তাহলে সরাসরি পেঁপে সমেত এই রসটাকে জাল করে নেবেন, তাহলে পরেই হবে। চিনির রসটা দেখেন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। 3টেকে আমি থেতো করে নিয়েছি। এইভাবে আমি নেড়ে চেড়ে চিনির শিরাটাকে একটুখানি ঘন করে নিচ্ছি। চিনির শিরাটা দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। সাইডগুলো দেখেন বুঝতে পারছেন, ধারে ধারে চিনি বাঁধতে শুরু করেছে। এই যে দেখেন, আর কিছুক্ষণ আমি এইভাবেই জাল করে নিচ্ছি, আর অনবরত এইভাবে নাড়তে হবে। সম্পূর্ণ শিরাটা দেখেন শুকিয়ে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে, আর চিনি বাঁধতে শুরু করেছে। এবার আমি চুলো থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে অনবরত নাড়তে থাকবো।
এইভাবে অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখবেন চিনি বেঁধে যাবে। দেন বানতে শুরু করেছে। যেমন যেমন ঠান্ডা হবে চিনিটা খুব সুন্দরভাবে বেঁধে যাবে। দেন সম্পূর্ণ চিনি বেঁধে গেছে। এবার আমি এখানে তুলে নিচ্ছি একটা একটা করে, দিয়ে কুলোতে রাখছি। এইভাবে আমি কড়াই থেকে সব পেঁপের মোরব্বাগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি পেঁপের মোরব্বা উঠিয়ে নিয়েছি। এখন থেকেই দেখেন কত সুন্দর লাগছে দেখে, একেবারে শক্ত শক্ত হয়ে গেছে। কেউ ভাবতেই পারবে না যে এটা আপনি পেঁপে দিয়ে করেছেন, সবাই ভাববে হয়তো চাল কুমড়ো দিয়ে করেছেন। এইভাবে এগুলোকে আমি ফ্যানের বাতাসে রেখে দেবো সারা রাত। তারপর দিন সকালে ভালো করে শুকিয়ে নেব, তারপর আপনাদের দেখাবো। এটা আমার করতে এটা সন্ধ্যা লেগে গেছে, তার জন্য আমি ফ্যানের বাতাসে শুকিয়ে দিচ্ছি। আপনারা যদি দিনের বেলায় করেন তাহলে পরে রোদ্রে শুকিয়ে নেবেন, তাহলে পরেই হবে। পেঁপের মোরব্বাগুলো আমি আপনাদের একদিন পর দেখাচ্ছি। এই পেঁপের মোরব্বাগুলোকে আমি সারা রাত ফ্যানের বাতাসে শুকিয়েছিলাম, তারপর দিন সারাদিন আমি রোদ্রে শুকিয়েছি। পেঁপের মোরব্বাগুলো দেখেন শুকিয়ে একদম শক্ত শক্ত হয়ে গেছে। কত সুন্দর খড়মড়া হয়ে গেছে একদম। পেঁপের মোরব্বাগুলো দেখেন একেবারে সাদা ধবধবে হয়েছে, আমরা যে বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে এটা। এইভাবে পেঁপের মোরব্বা বানিয়ে আপনি স্টোর করে রাখতে পারেন। বাইরে আপনি 15 দিন পর্যন্ত রেখে খেতে পারেন। আর নর্মাল ফ্রিজে যদি রাখেন এটা একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে, তাহলে আপনি অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। বাড়িতে তো অনেক সময় কাঁচা পেঁপে থেকে যায়, তরকারি খেতে আর ভালো লাগে না, তখন এইভাবে মোরব্বা বানিয়ে রাখবেন বাড়িতে, দেখবেন সবাই খুব মজা করে খাবে। পেঁপের মোরব্বাটা অনেকটাই চাল কুমড়ো মোরব্বার মতন খেতে, আর আমি খুব সহজভাবে আপনাদের বানানো দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে। শক্ত শক্ত লাগে।